সৌহার্দ্য পরিবহনটা রাজবাড়ী মালিক সমিতি থেকে 3টা 40-এ আউট হয়েছে। ঘাটে এসে 4:30টার দিকে ঘাটে গাড়িটা 0 পয়েন্টে আসে। তার মধ্যে আমি দেখি ফেরি নাই। তারপরে আমি ফেরি না থাকার কারণে আমি ইয়ারেও গ্রুপ লিডার যে ফেরির আনোয়ার ভাই, তাকেও ফোন করি যে ভাই ফেরি নাই, ঘাটে সিরিয়াল হয়ে গেল। তখন উনি বললো যে ভাই ফেরি আসতেছে, ইতিমধ্যে ফেরি অনেক পাওয়া যাবে। তার কিছুক্ষণ পরে 3 নম্বর ঘাটে বড় ফেরি আনলোড হয়। এখন সেই হিসেবে আমার গাড়িটা হিসাব করে ছেড়ে দিছে। তারা ছেড়ে দেওয়াতে আমার গাড়িটা ফেরি পাওয়ার কথা, কিন্তু আসলে যে তারা ছোট গাড়ি ব্যালেন্স ছিল বা ছোট গাড়ি যাইতে দিছে, তো যার কারণে আমার গাড়িটা ইসেরতে বড় ফেরিতে আর জায়গা হয় নাই। বড় ফেরিতে জায়গা না হওয়ার কারণে ইতিমধ্যে গেল যে আটা ছোট ফেরি হাসনা ফেরি আসতেছে। তখন ইতিমধ্যে আমার ফেরি গাড়িটা সামনের 2 চাকা র্যামের উপরে আর পিছনের চাকাটা একটু ইটের রাস্তায় একটু এসে পড়ছে। তো আমার হেল্পারও পিছনের চাকায় ইট দিয়ে যোগান দিছে, আর ড্রাইভার স্টারিং আছে। তো আসার পর হাসনা ফেরিটা পল্টনের সাথে যখন ঘাট ধরলো, ঘাট ধরার সাথে একটু ঘাটে একটু পল্টনে একটু ধাক্কা লাগলে আমার গাড়িটা না রাখা গাড়ির সামনের দিকে দৌড় দিছি। দৌড় দিয়ে আমার ড্রাইভার তো করে অপ্রস্তুত ছিল, স্টার্টিং করতে ও গাড়িটা, ওর ধারণা ছিল যে গাড়িটা আমার বেজে পড়বে না। তো এখানে আর পরে নেই। তারপরে এই গাড়িটা নদীতে চলে গেছে। তারপর কিছু যাত্রী ফেরি না থাকার কারণে নামিয়ে নিচে অন্তত 12 জন যাত্রী হাঁটাচলা করতেছিল। আর ওই পরে 6-7-8 জন যাত্রী জানালা টানালা যারা বাড়াইছে তাদেরকে আমরা উদ্ধার করে করছি। এবং তো আমার রাত্রে আমার ড্রাইভারের লাশও উদ্ধার হয়েছে। আমার হেল্পারের সন্ধানটা এখনো পাওয়া যায়নি। তা মূলত আমি মনে করি টিসির যে আর থাকার কথা এখানে এটিএস, তো তারা না থেকে ওখানে মূলত থাকে পিয়ন দিয়ে, তারা 0 পয়েন্টে ডিউটি করায়। পিয়ন দিয়ে ডিউটি করার কারণে আসলে একটা ফেরিতে কয়টা গাড়ি যাবে সেই হিসাবটা তারা এলোমেলো করে ফেলায়। আমার গাড়িটা যদি ওখান থেকে হিসাব করে ছাড়তো, আমার গাড়িটা যায় ফেরি পাবে, তাহলে আমার গাড়িটা ওইখানে অবস্থান করা লাগতো না। তো অবস্থান করছে তো একমাত্র তাদের হিসাবে ভুলের কারণে। তারা যদি আমার গাড়িটা না ছাড়তো তাহলে 0 পয়েন্টে থাকতো। 0 পয়েন্টে থাকলে তো আমার এই গাড়ির দুর্ঘটনা ঘটতো না। অথবা আমার গাড়িটা যদি হিসাবের মধ্যে পড়তো যে গাড়িটা ফেরি পাওয়া যাবো, তাহলে আমার এই দুর্ঘটনাও হতো না। দায়িত্ব অবহেলার কারণেই এই এত বড় একটা দুর্ঘটনার মধ্যে আমরা পড়েছি।